যুবাদের উদ্বুদ্ধ করতে এবার দেখানো হচ্ছে প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর বায়োপিক। ৬ নম্বর আগরতলা যুব মোর্চার সব অংশের কর্মী, সাধারণ মানুষ এবং নতুন ভোটারদের নিয়ে অটল বিহারীর জীবন কথা নিয়ে তৈরি চলচ্চিত্র দেখানো হয়। দেশের ইতিহাসে এবং রাজনীতিতে ওনার কৃতিত্ব এই চলচ্চিত্রের মাধ্যমে তুলে ধরা হয়েছে। শনিবার তা দেখানো হয় আগরতলার রূপসী সিনেমা হলে। বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন প্রদেশ বিজেপির সহ সভানেত্রী পাপিয়া দত্ত, ত্রিপুরা শিল্প উন্নয়ন নিগমের চেয়ারম্যান নবদল বণিক, মহিলা কমিশনের চেয়ারপারসন ঝর্ণা দেববর্মন সহ অন্যান্যরা। পাপিয়া দত্ত বলেন, এই সিনেমা থেকে অটল বিহারী বাজপেয়ী সম্পর্কে অনেক কিছু জানার আছে। ওনার সময়ে গৃহীত বিভিন্ন প্রকল্পগুলি উল্লেখ রয়েছে। তিনি সকল অংশের মানুষকে এই সিনেমাটি দেখার আহ্বান জানান। দেখুন, আমাদের প্রাণপুরুষ ভারতরত্ন, ভারতবর্ষের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীজি জীবনের উপর একটি ছবি আজ আমরা দেখলাম। ওনার উজ্জ্বল যে কর্মময় জীবন, ওনার যেভাবে সম্পূর্ণ জীবন রাষ্ট্রের জন্য, রাষ্ট্রের কল্যাণের জন্য যেভাবে উনি সমর্পণ করে গেছে, আমি সবাইকে আহ্বান রাখবো এই ছবিটি দেখার জন্য। এবং খুবই ভালো লাগবে, আরও অনেক বেশি আমরা ওনাকে জানবো। এই ভারতীয় রাজনীতির এই অজাত সত্যকে আরও বেশি ভালো করে আমার মনে হয় জানা প্রয়োজন। যিনি একদিন পাকিস্তানকে পরাজিত করে, যার নেতৃত্বে কার্গিলের চূড়ায় তিরঙ্গা আমাদের ভারতীয় সেনারা উত্তোলন করেছিল, ওনার নেতৃত্বে প্রথম আমরা বলবো যে পোখরানে বোমা বিস্ফোরণ ঘটিয়ে, পরমাণু বিস্ফোরণ ঘটিয়ে উনি ভারতকে যে নিউক্লিয়ার যে শক্তি হিসেবে সমগ্র বিশ্বের সামনে উনি অটল বিহারী বাজপেয়ীজি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং বিভিন্ন রকমের যোজনা আমরা জানি, যেগুলো আজ শুনি যে প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনা থেকে অন্তর্দয়ের মতো যোজনা, গরিব কল্যাণের জন্য যোজনা অটল বিহারী বাজপেয়ীজি উনি ওনার কার্যকালে এনেছিলেন। আজ খুবই ভালো লাগছে এবং এই ছবিটি আমি আহ্বান রাখবো সকলের কাছে, মেসেজ রাখবো যে মে অটল এসে দেখার জন্য। আমরা সকল যারা কার্যকর্তা আছি, আমার সঙ্গে টিআইডিসির সম্মানীয় চেয়ারম্যান নবদল বণিক, মহিলা কমিশনের যিনি সম্মানীয় চেয়ারম্যান ঝর্ণাদি থেকে শুরু করে আমরা অনেকেই ছিলাম এখানে। পিকি প্রসাদ আছেন যুব মোর্চার, যিনি সব অনেক কার্যকর্তার নেতৃত্ব আমরা রয়েছি।